ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপি ও ভুয়া ভোটদানের গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন নির্বাচনকে তুলনামূলক সুস্থ দাবি করলেও বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে আনা অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের পর্যবেক্ষণে নির্বাচনী প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অনিয়মের চিত্র তুলে ধরেছে। টিআইবি এর প্রতিবেদনে বলা হয়েছে, মোট ভোটের 21.4% ছিল ভুয়া। এছাড়া 14.3% কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলেও সংস্থাটি জানায়। রাজধানী ঢাকা 13 আসনে ভোট গণনার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনেছেন 11 দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। নির্বাচন কমিশন ভবনে অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের তিনি বলেন, ভোটদান পর্ব শান্তিপূর্ণ ও স্বচ্ছ ছিল, কিন্তু গণনার সময় যে কারচুপি হয়েছে তা আটকানো সম্ভব হয়নি। এটি খুবই পরিকল্পিতভাবে করা হয়েছে। মামুনুল হক আরও দাবি করেন, অনেক কেন্দ্রের ফলাফলের পাতায় ভোটের সংখ্যা ঘষামাজা ও ওভাররাইটিং করে পরিবর্তনের প্রমাণ মিলেছে। তিনি বলেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট বাড়ানোর জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার ঘটনাও ঘটেছে। টিআইবি নির্বাচন পরবর্তী 125টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই বিতর্ক ও অভিযোগ আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করতে পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগের তদন্তের ঘোষণা দেওয়া হয়নি।